নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, কোভিড বিশেষজ্ঞরা কিন্তু মার্চ মাসে আন্দাজ করেছিল যে নভেম্বর, ডিসেম্বর ও শীতের শুরুতে করোনার প্রকোপ বাড়তে পারে। আর বন্ধুরা, গত 24 ঘন্টায় রাজ্য জুড়ে করোনা আক্রান্তের নতুন একটি রেকর্ড তৈরি হলো। করোনা সংক্রমণের বিষয়টিকে মাথায় রেখে কিন্তু খুব শীঘ্রই মোদী ও মমতার মধ্যে একটি বৈঠক হতে চলেছে। তবে কি রাজ্য জুড়ে আবারও 14 অথবা 46 দিনের লকডাউন জারি হবে, অর্থাৎ দীর্ঘমেয়াদী লকডাউন কি আবারও আমরা দেখতে পারবো? কি বলল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? বিস্তারিত সংবাদে সবটাই জানবো। তার আগে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এরই সাথে ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, স্বাস্থ্য দপ্তরের নতুন রিপোর্ট অনুযায়ী দিল্লি, কেরালা ও পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। নভেম্বর মাসের করোনা সংক্রমণ কেন্দ্র সরকারের কাছে ও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে প্রায় 4000-এর কাছাকাছি দৈনিক করোনা সংক্রমণ থাকতেছে। পশ্চিমবঙ্গ রাজ্যে নভেম্বর মাসের মাঝামাঝি সময় করোনা ভাইরাসের সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে উপনীত হবে। সেই দিকে সর্বদা ওয়াকিবহল রয়েছে রাজ্য সরকার। ব্যাপক হারে করোনার কামড় বসানোর আগেই রাজ্য সরকার পরিস্থিতির মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে। রাজ্যের চিকিৎসক মহল জানিয়েছে যে উৎসবের মরশুম থেকে শীতের মধ্যে দৈনিক 12 থেকে 14,000 সংক্রমণ হতে পারে। তাই দৈনিক 15,000 ধরে প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। নবান্ন তথ্যসূত্র থেকে জানা যায় যে পশ্চিমবঙ্গে কড়াকড়ি লকডাউন বা দীর্ঘমেয়াদী লকডাউন জারি হতে পারে। আরও জানা যায় যে রাজ্যে 14 অথবা 46 দিনের লকডাউনও ডাকা হতে পারে। কিন্তু এটা পরিস্থিতি সংকটের পথে ধাবিত হলে তবেই রাজ্য লকডাউনের পথে হাঁটবে। শুধু দেখার পালা যে নভেম্বর মাসের মাঝামাঝি সময় করোনার গ্রাফটা কী রকম যায়।